বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক ধরনের মারাত্মক প্রাণী আছে যাদের সম্পর্কে এর আগে আপনি দেখেছেন বা শুনেছেন। তো পশু বা প্রাণীদেরকে সাধারণত চিড়িয়াখানায় দেখা যায়, এমনি খোলা জঙ্গলে দেখা যায় না। কিন্তু বন্ধুরা, এরা সাধারণত অনেক প্রাণী আক্রমণাত্মক হয় না, কিন্তু যখন এদের উপর কেউ হামলা করে, এরা যখন রেগে যায় তখন এরা খুব বেশি আক্রমণাত্মক এবং অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তখন তাদেরকে সামলানো মুশকিল হয়ে যায়। সব প্রাণী যারা নিজের আত্মরক্ষার জন্য সিংহকে পর্যন্ত দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে শিকারীদের। এই বন্ধুরা, ভিডিওর শেষের প্রাণীটি এত ভয়ঙ্কর হবে যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। জিরাফ। জিরাফ সব থেকে উঁচু এবং শান্ত প্রাণী, কিন্তু যখন এদের উপর কেউ হামলা করতে যায় তখন তারা কিকমাস্টার হয়ে ওঠে। এদের লাথি একবার খেলে সে আর কখনো ভুলবে না। সিংহকেও স্বয়ং এরা লাথি মারতে ছাড়ে না। সিংহরা তাই এদের সামনে যেতে চায় না, কিন্তু যখন এদের লাথি খাওয়ার ইচ্ছা জাগে মনে তখন তারা এদের সঙ্গে পাঙ্গা নিতে যায়। এখানে দেখুন বন্ধুরা, একটি জিরাফ বাচ্চা জিরাফকে কয়েকটি সিংহ তাড়া করছে, কিন্তু তখনই তার মা এসে যায় সেখানে এবং মা সেই জিরাফটিকে বাঁচাতে চলে আসে। এবং সে দেখুন সিংহরাও কেমন ভয় পাচ্ছে। একটি বড় জিরাফকে শিকার করতে এত সহজ নয়। বড় জিরাফের লাথি একবার খেলে সে আর কখনো ভুলবে না। মা তো মাই হয়, তাই না? মা। পরবর্তী প্রাণী হচ্ছে রাইনো বা গন্ডার। বিশ্বে রাইনোর বা গন্ডারের ভিন্ন ভিন্ন 5টি প্রজাতি দেখা যায়, যেমন সাদা গন্ডার, কালো গন্ডার, ভারতীয় গন্ডার, জাভান গন্ডার এবং সুমাত্রা গন্ডার। জানেন, এদের আক্রমণের দিক থেকে কালো গন্ডার সব থেকে বেশি আক্রমণাত্মক হয় এবং এই একটি কালো গন্ডারের ওজন 1000 থেকে 1400 কেজি পর্যন্ত হতে পারে প্রায়। এরা উচ্চতায় 6 ফিট পর্যন্ত উঁচু হতে পারে। এদের প্রধান অস্ত্র হচ্ছে এদের সামনের শিং। শিং দিয়ে যে কাউকে মারতে পারে, এমনকি সিংহকেও মারতে পারে। তাই বন্ধুরা, সাধারণত সিংহরাও এদের কাছে আসে না এবং এরা যখন খুশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এদের মুড সবসময় বিগড়ে যেতে পারে। তাই স্বয়ং বনের রাজা সিংহরাও এদের সাথে পাঙ্গা নিতে আসে না। যার উদাহরণস্বরূপ এখন দেখতে পাচ্ছেন একটি কত মারাত্মক ভয়ঙ্কর হতে পারে। এই ভিডিওটা দেখুন, একটি গাড়িকে কেমন উল্টে দিচ্ছে এই গন্ডারটি। গাড়িটি কিন্তু তার কোনো ক্ষতি করেনি, কিন্তু তবুও সে কখনো রেগে যায় তার কোনো ঠিক নেই। বন্ধুরা, এখানে দেখুন কেমন তাড়া করছে। তাই বন্ধুরা, যদি আপনি একে কখনো দেখতে পান তাহলে 1 কিলোমিটার দূর দিয়ে পালিয়ে যাওয়াই আপনার জন্য সব থেকে ভালো হবে, বলে আপনার জীবন সংশয় হতে পারে। এবার হচ্ছে ক্যাপ বাফেলো বা মহিষ। বন্ধুরা, এরা আফ্রিকান জায়গায় পাওয়া যায়। এরা সাধারণত ঐক্যবদ্ধভাবে নিজেদের দলে অথবা জেব্রাদের দলের সাথে ঘোরে। এরা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে, সাথে সিংহের খুব প্রিয় খাবার। তাই সিংহরা খুব সহজেই এদেরকে আক্রমণ করে এবং কখনো কখনো এটা এদের উপর ভারী পড়ে যায়। যেমন এইখানে দেখুন মহিষটি কত রেগে গিয়েছিল এই সিংহটির উপর এবং তাকে কেমন হামলা করলো। এখানে দেখতে পাচ্ছেন একটি সিংহকে কেমন আফ্রিকান মহিষগুলো উচিত শিক্ষা দিচ্ছে। এই সিংহকে এতটাই ভয় পাইয়ে দিয়েছে যে সে গাছে উঠতে বাধ্য হয়ে গেছে। গাছে থেকেই অপেক্ষা করছি কখন মহিষগুলো যাবে। এমনকি এই মহিষগুলো এতটাই তাড়া করে সিংহকে, সে জলে পর্যন্ত টেনে নামিয়ে দেয়। তারা সিংহটিকে ততক্ষণ পর্যন্ত ছাড়েন না যতক্ষণ পর্যন্ত না সিংহটি উচিত শিক্ষা পায়। বন্ধুরা, এমন ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই। চলুন দেখি তাহলে পরে কি আছে। পরের প্রাণীটি হচ্ছে জেব্রা। বন্ধুরা, এই জেব্রা সাধারণত সাদা কালো ডোরা দাগের জন্য আমরা সবাই চিনতে পারি। এরা সাধারণত 400 কেজির বেশি পর্যন্ত ওজনে হতে পারে। জানেন, এরা 65 কিলোমিটারেরও বেশি গতিবেগে ছুটতে পারে, যা অনেকটি দ্রুত, তাই না? সাধারণত জেব্রারা শান্ত প্রকৃতির হয়, কিন্তু যখন এরা রেগে যায় তখন এরা পায়ের সাহায্যে কিক মারতে শুরু করে শিকারীদের উপর। আবার এখানে দেখুন একটি উইন্টার বিচ শান্তভাবে খাবার খাচ্ছে, কিন্তু জেব্রাটি তখনই তাকে হঠাৎ করে লাথি মেরে দেয় ঠ্যাংয়ের সাহায্যে এবং সেখান থেকে সবাই পালিয়ে যায়, কিন্তু আহত সেটি পালাতে পারে না এবং এটা সিংহদেরকেও ছাড়ে না সুযোগ পেলে। এখানে দেখুন একটি জেব্রাকে সিংহ তাড়া করেছে এবং খাবার বানিয়ে ফেলেছিল প্রায়, কিন্তু তখনই সেই মুহূর্তে আরেকটি জেব্রা এসে সেই জেব্রাটিকে প্রাণ বাঁচায় এবং সিংহটিকে কেমন পায়ের সাহায্যে কিক মারে। বন্ধুরা দেখুন, এমন বন্ধুকে সত্যি সেলাম যে বিপদের সময় এর পাশে এসে দাঁড়ায়। এমন
জীবনে কখনো পেয়েছেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই। বন্ধুরা, তাহলে এই ভিডিওতে কোন প্রাণীটি সব থেকে আপনার আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর বেশি লেগেছে আমাকে সেটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা। এবং যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ততক্ষণ আসছি। এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই।